ফুটফুটে সুন্দরী, চেহারা একখানটা দেখার মতন, সব সময় খালি আমার সামনে ঘুরছে ওর চেহারা। নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ যা করলে হয়। এবার আপনি বিদেশে চলে গেছেন, বিদেশে যাওয়ার পরে আপনার স্ত্রী একদিন হঠাৎ করে ফোন করছে, হ্যালো, বলছে হ্যাঁ বলো জান সোনা পাখি, কি হয়েছে বলো, আজ হঠাৎ করে ফোন করছে যে। তো বলছে আর বলছো গো, কি হয়েছে বল, কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। তো বলছে আর বলো না, ওই যে গলার হারটা আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছিলে না, ওই গলার হারটা যে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। তাকে চট্টগ্রাম বলছেন হারাক হারাক, হারিয়ে গেলে টেনশন করতে হবে। প্রতিদিন তো আমার মাসে ইনকাম হচ্ছে 40,000 50,000, আর তুমি সামান্য খালি একটা গলার হার নিয়ে তুমি এত টেনশন করছো। টেনশন করিও না, তুমি টেনশন করলে আমার টেনশন, তুমি টেনশন করলে আমার টেনশন। তো তুমি টেনশন করতে হবে না, গলা হারাও, হারিয়েছে হারাক, আমি তোমাকে আবার বানিয়ে দেবো। আচ্ছা ভালো কথা। দ্বিতীয় দিন আবার ফোন করছে, হ্যালো, বলছে কি হয়েছে বলো। তো বলছে শোনো, প্রথম দিন আমার গলার হারটা গেল, আজকে হাতের বালাটা হারিয়ে গেছে, হাতের বালাটা আর খুঁজে পাই না। স্বামী বলছে ওরে আমার জান, ওরে আমার ময়না, শোনো, আজ তোমার আজকালকে তোমার গলা হার হারিয়েছে, আজকে তোমার হাতের বালা, কি বিপদ এলো রে। তো বলছে যাক যে হবে হোক গা। ওরে আমার বিবি, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, এতে তুমি নিশ্চুপ থাকো, আমি আসলেই তোমাকে আমার হাতের বালাটা, তোমাকে আমি হাতের বালা বানিয়ে দেব, সোনার অলংকার তোমাকে বানিয়ে দেব। তৃতীয় কিছুদিন পর আবার ফোন করেছেন, স্বামী আমার কানেরটাও খুঁজে পাই না, কোথায় চোরে নিয়ে পালিয়ে গেছে। এরপরেও আপনি নিজেকে রাগান্বিত হচ্ছেন না, নতুন বিবাহ করেছেন, কন্ট্রোলে ধরার চেষ্টা করছেন। এমন বোঝা নিয়ে এলাম রে, হারাতে হারাতে হারাই সব হারাচ্ছে, যাক হারাচ্ছে হারাক, আমার প্রাণ পাখিটা যেন না হারিয়ে যায়। এটা আপনি একবার মনে মনে একবার নিয়ে আসছেন। নিয়ে আসতে আস্তে আস্তে এবার কিছুদিন পর আপনার স্ত্রী আবার কল ধরেছে, আবার ফোন ধরেছে। ফোন ধরার পর বলছে, ওরে আমার স্বামী, শোনো শোনো, আজকে আমার কাছে একটা অঘটন ঘটনা ঘটেছে। তো বলছে বলো তোমার কি অঘটন ঘটনা ঘটেছে, বলো, আজকে তোমাকে বলতে হবে, তো বলার জন্য তো ফোন করেছি, তো বলো কি হয়েছে। তো বলছে এমন একটা ঘটনা ঘটেছে, দেখলাম পাশের বাড়িতে একটা জলসা ছিল, ওই জলসাতে তোমার বন্ধু জলসা শুনতে এসে আমার বাড়ি এসেছিল, মানে তোমার বাড়ি এসেছিল। তো এসেছিল ও আবার এক রাত আপনার ছপ্পর খাটে শুয়েছিল। এত মিটার 100 হয়ে গেছে, এবার 100। তোর নতুন বিবির ঘুষটি কিলায়, এতক্ষণ তোর গলা হার গেল আমার আপত্তি নাই, হাতের বালা গেল আমার আপত্তি নাই, নাকের বললি মেনে নিয়েছি, আবার তুই এমন একটা কথা শোনালি আমাকে রে যে আমার বন্ধু তোর বিছানায় শুয়েছে। তৎক্ষণাৎ আর প্রাণ পাখি জান লয়, সোজাই বলছে, শোন, তোর আমি গলার হার হারিয়েছে মেনে নিয়েছি, হাতের বালা হারিয়েছে মেনে নিয়েছি, কানের দোল হারিয়েছে মেনে নিয়েছি, আর এখন তুই আবার বলছিস তোর বিছানায় ওই ছাপ্পর খাটে এক রাত নিয়েছিলি পর পুরুষকে। এটা আমি কোনোদিন মেনে নেব না, এটা আমি কোনোদিন মেনে নেব না। আমি তোকে এত ভালোবাসতাম, এই ভালোবাসার ভাগটা তুই অন্যজনকে দিয়ে দিলে, এটা যদি আপনি মানতে না পারেন, অথচ আপনি ওই মেয়েটাকে কোনোদিন দেখেননি, সামান্য মোহর দিয়েছেন কিছু টাকার বিনিময়ে, পরের বেটিকে ঘরে নিয়ে এসেছেন। যে আপনার যদি এত মহাব্বত হয়, এত ভালোবাসা হয়, এরপরে যদি আপনি একটা রাতের জন্য কোনো পর পুরুষের থাকার জায়গা যদি আপনি সহ্য করতে না পারেন, যদি আপনি বীর পুরুষ হন, আপনি যদি কঠোর রাগান্বিত হয়, তো আপনি সঙ্গে সঙ্গে তালাক দেবেন। এবার আপনি বুঝেন কেন উদাহরণটা বললাম। এবার আল্লাহ যে আপনাকে বানিয়েছে, আল্লাহ যে আপনাকে সুন্দর করে তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করেছে, হাত নাক মুখ কান চোখ এত সুন্দর ফ্র্যাকচার করে একটা বডি করে আপনাকে ইনসান রূপে মানুষ রূপে বানিয়েছে। সেই আল্লাহ বলছেন আমি তোমাকে বানালাম আমার ইবাদত করার, বন্দেগী করার জন্য, আমার আরাধনা করার জন্য, কিন্তু আমার ইবাদত করতে গিয়ে অন্যকে যাই
জায়গা দিলে এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এবার বুঝে আসছে আপনাদের কথাটা? বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না বলেন না গো? বুঝতে পেরেছেন? আচ্ছা গেল। তাহলে শিরিক কত ভয়াবহ জটিল একটা পাপ, কাবিরা গুনাহ, যে আপনি যদি এই পাপে লিপ্ত হয়ে যান তাহলে আপনার বাঁচার কোনো পথ নাই। আমি শিরকের ব্যাপারে লম্বা ঘটনা বলবো না, বিশাল লম্বা ঘটনা হয়ে যাবে যদি একটার উপরে বলি। আমার যে মেন বিষয়, ওই বিষয়ের মধ্যে আমি ঢুকে যাব। তো বলছিলাম শিরক এত বড় কাবিরা গুনাহ যেটা আপনি পড়ে গেলে আপনার বাঁচার কোনো পথ নাই। যেমন আপনাকে বলি শিরক কত ভয়াবহ, কত ভয়াবহ দেখেন আপনাকে বলি। যেমন অনেক মেয়েরা আছে, অনেক মা বোন আছে, তারা আবার সন্তান নেওয়ার জন্যে কোথায় যায়? তো আপনার দরগায় চলে যায়, আপনার কবিরাজের কাছে চলে যায়, আপনার তাবিজ তারা ব্যবহার করে। সন্তান হয় না, বন্ধা, বাঝা যাকে বলা হয়, আপনারা বাঝা বলেন তো, বাঝা বন্ধা, সন্তান হয় না। এই জন্য সে কি করছে, ওই আপনার কিনা চলে গেল যে কাজ হয় না, ডাক্তারকে দেখিয়ে তো চল, কোথায় যাব? ওই দাতা বাবার কাছে চল। যেদিকে আবার বীরভূম ডিস্ট্রিক্টে বেশি যায়, পাথর চাপড়ি, কেউ নাম শুনেছেন পাথর চাপড়ি? ওই পাথর চাপড়িতে এত হুর 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 করে ঢুকে, কি করবে গো? মুসলমানের মেয়েরা ওই মাথায় কাপড় ওড়না দিয়ে যাচ্ছে, বরখা পরে যাচ্ছে, জানেন কোথায়? তো পাথর চাপড়িতে। কি করবে? তো পাথর চাপড়িতে গিয়ে সন্তান মানত করবে, নিয়াত করেছে, ওখানে সন্তান পাওয়া যায়। কি বলে ওখানে? ওখানে যে সন্তান চাই, কি বলে ওখানে? বলবো আপনাদের, বলবো কি বলে, বলবো কি বলে? কথা বলবেন। হ্যাঁ, কি বলবো? বলছে একটা ছেলেদের বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলেদের বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মারা পাতা পরে গাউসের উপরে, যদি মারা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, রে বাবা ছেলে হবে যাবে বেঁচে। এইভাবে করে তারা চাইতে আছে। ওইখানে এমন ভাবে গোল গোল করে বসে, মনে হয় সন্তান দেনেওয়ালা ওখানে বসে আছে যে সন্তান দেবে। এটা হচ্ছে প্রকাশ্য শিরক। এমন ভাবে ওইখানে শিরকিয়াতমূলক কাজ হয়, আল্লাহকে অপমান পর্যন্ত করা হয়, আর তারা স্লোগান মারে। যারা খেতে বাকি আছেন যেতে পারেন, যান, কিন্তু আমার বিষয় শুনতে পাবেন না, আগে বলে দিছি। যদি কেউ খেতে ইচ্ছা বাকি থাকেন যেতে পারেন, বলা হলো ওখান থেকে, আর ডিস্টার্ব করবেন না। 1 ঘন্টা আলোচনা করতে দেন, বাইনটা কেটে পালিয়ে যাবেন। আর কিছুই বলবো না। হ্যাঁ, কি বলছিলাম? যে শিরকিয়াত এমন ভাবে ওখানে চলছে যা বলার কথা নয়। ওখানে মানুষ এত শিরক কর্মকাণ্ড তারা হচ্ছে, তাবিজ তাদেরকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আর কি না আপনার ওখানে দাগা বেঁধে ওখানে ভরে দেওয়া হয়, মুরগি নিয়ে যাওয়া হয়, মুরগিকে ওখানে জবাই করে দিবে। কত দামি জায়গা গো ওখানে, কত দামি জায়গা, আর তারা স্লোগান মারে। পানির তলে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। নাউজুবিল্লাহ, এমন ভাবে বলছে। আচ্ছা, পানির তলে বাতি উনি জ্বলতে দেখেছে? পানির তলে বাতি জ্বলে গো? বলছে পানির তলে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। আমার ন্যাংটা বাবার জিকির করলে নামাজ রোজা লাগে না। চলছে স্লোগান। আর ওইখানে ওরা চলে যাচ্ছে কি যে হ্যাঁ ওখানে মাল পাওয়া যায়। ন্যাংটা বাবা সাধে কি মাল পাওয়া যাবে না মানে? তো বলছে ন্যাংটা বাবা বিশাল খাতারনাক গো, ওর জিকির করলে নামাজ রোজা কিছুই করতে হবে না, সরাসরি ওই ন্যাংটা বাবা জান্নাতে নিয়ে চলে যাবে। কেন গো? আপনাদের ন্যাংটা বাবা এত দামি? কি আছে ন্যাংটা বাবার কাছে?
তোরা বলছে ন্যাংটা বাবা কত দামি তোমরা জানো? এই ন্যাংটা বাবা এমন ন্যাংটা বাবা রে বাবা, ওর পরনে তো কাপড় নাই, আর ও যখন পেশাব করে তো পেশাব করার সময় পানি খরচ করে না। তো বললাম পানি খরচ করে না মানে কি হলো? পেশাব করলে তো পানি খরচ করতে হয়। তো বলছে পানি খরচ করতে হবে না। তা আমি বললাম রহস্যটা বলবেন একটু, রহস্যটা পানি খরচ কেন করে না? তো বলছে পানি খরচ এই জন্য করে না, শোনে লাও রে পৃথিবীর মানুষ। তো কি শুনবো তোমাদের কথা? তো বলছে এই ন্যাংটা বাবা এমনই একটা ন্যাংটা বাবা যার কোনো পরনে কোনো কাপড় নাই, শরীরে কাপড় নাই, সম্পূর্ণ ন্যাংটা। এই যে পেশাব করার পর পানি নেওয়ার না কারণ হলো সেটা এই কারণ যে যখন পেশাব করে পানি নেয় না। তোমরা জানো যে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ওই হুসাইন পানি 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 করে ত্রাহি ত্রাহি করেছিলেন, কিন্তু ওখানে সে তাকে পানি দেওয়া হয়নি। সে ফোরাত নদীগুলাকে অ্যাটাক করা হয়েছিল, পানি এক চুল পরিমাণ পানি তাদেরকে দেওয়া হয়নি। ওই জন্য আমি ওই সুন্নাহটা আমার ন্যাংটা বাবা পালন করছে, যেখানে যারা পানি পায়নি কারবালার ময়দানে, তো আমি পেশাব করব তো কি করে আমি ওই জায়গায় পানি ঠেকাবো? ভালোই যুক্তি, দারুণ। তা আমি বললাম তোমার দাতা বাবা পায়খানা করে না? তো পায়খানা করার পর পানি লাই কি লাই না? এটাই বলা তোমার ঠিক আছে। তো পায়খানা করে তাহলে আর পানি লাই না। তোমার দাতা বাবা, তোমার ওই ন্যাংটা বাবা তো গোসল করে না। তো গোসল করে না, আপনার ন্যাংগা হয়ে থাকে, আপনার দুর্গন্ধতে পড়ে থাকে। তো যেখানে পানি লাই না, তো তোমার দাতা বাবা তাহলে এখন থেকে আর পানিও পান করে না। আজীব ব্যাপার। তো বলছে মুতে পানি লাইনে, তো লাইনে তো পায়খানা করার সময় কি করে? হ্যাঁ, পায়খানা করার সময় তাহলে পানি খরচ করে না। তাহলে আজীব ব্যাপার। এরা আবার নাকি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। ওরা বলছে এখানে যা আসবে এই ন্যাংটার বাবার কাছে এত গভীর তথ্য মাল আছে যে আপনি খুঁজে উঠতে পারবেন আমি কি মাল আছে। যা মাল তো দেখাই যাচ্ছে, আপনি কি আছে ওর, যেটা দেখাতেও দেখিয়ে দিচ্ছে আগাম। আর কিছু থাকে ওর? যেটা গোপন জিনিস তো ওটা ওপেন দেখিয়ে দিচ্ছে। ও তো আর গোপনে কি থাকে ন্যাংটা বাবার কাছে? এই না, আজকে মা বোনেরা সেইখানে গিয়ে এমন ভাবে যাচ্ছে, বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের পাশের ডিস্ট্রিক্টের কথা বলছে, ওখানে গিয়ে তারা মান্যত করে, ছেলে সন্তান তারা মান্যত করে, ওখানে সন্তান ছেলে চায়, কন্যা সন্তান ওখানে চাওয়ার জন্য তারা চলে যায়। আর তারা এমন ভাবে গোল করে বসতে বসতে তারা জিকির শুরু করে দেয়। আর ওই আপনার ন্যাংটা বাবা, ওই আপনার খাজা বাবা দাতা বলে আয় মা আয় আমার বুকে আয়। তখন ওই মেয়েটা বলছে বাবা আমাকে ডাকছে, না গেলে ধ্বংস হয়ে যাব। তো বুকে একটু জড়িয়ে ধরেলি, তো একদম বাকাম করে বুকে একটাকে জড়িয়ে ধরে নিলে, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরম চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিনা দেখলে বাবা ঘুম তোমার চোখে আসে না, আমার দিল তো মানে না রে বাবা, আমার দিল তো মানে না। আর শুরু করে দিলে এমন জিকির করা শুরু করেছে, ভালো বা যুক্তি খুব সুন্দর। আল্লাহ বলছেন, ফেরেশতা বলছে খালি কবরে ঢুকে দেখ, তোরকে হু হু কুত্তার মনে হচ্ছে ওরে কুত্তায় কামড়ালছে, এমন করে লাফায়, মনে হচ্ছে কুকুরে কামড়ালছে। বলছে আবার কবরে ঢুক, তোরকে কেমন প্রেশা নিয়ে আছে, তোদের জিকিরের 12টা বাজিয়ে ছাড়বো। তো খবরদার, আল্লাহকে ডাকতে গিয়ে কোনো মাধ্যম লাগবে না। মাধ্যম যদি করতে হয় তো আপনি মাধ্যম করবেন কয়েকটা জিনিসে, ওসিলার মাধ্যমে চাওয়া যায়। আপনি আল্লাহর কাছে আল্লাহর নাম বলে সরাসরি আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর নাম বলবেন রব্বানা। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, কেনে কেনে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দেবে। আপনি নিয়াত করে দুজু করে যদি আপনি রাত্রে দাঁড়িয়ে যান, আর শুধু আর কিছু নয়, রব্বানা বলে দাও, আর তোমার চোখের পানি যদি 2 ফোঁটা বেরিয়ে যায়, আমার আল্লাহ এতে তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহকে ডাকতে হবে।
আল্লাহকে ডাকতে গিয়ে আর কোনো অংশীদার স্থাপন করা যাবে না। আর এক বিষয় আর লম্বা করবো না, ছোট একটা কথা বলি যে শিরিক কত ভয়াবহ জটিল পাপ। একটা উদাহরণ দিব, মিডিলে কত শিরিক আছে লিস্টে যদি করতে যায় অনেক লম্বা হয়ে যাবে। একটা যেটা সবচেয়ে বেশি মানে সমাজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাবিজ। এই তাবিজটাকে আপনাদেরকে উৎখাত করতে হবে। তো এখন বলবেন তাবিজ মৌলবিতে যে দিচ্ছে, তো মৌলবিতে দিলে কি হবে? তাহলে দাড়ি আর জুব্বা টুপি থাকলে প্রকৃত যারা আলেম তারা তাবিজ দেবে না, তারা তাবিজ ব্যবহার করবে না। এটা ব্যবসা, এটা ব্যবসা চলছে, একটা ব্যবসা। বলছে তাবিজ দিলে তোমার প্যাসেঞ্জার বেশি আর চড়বে, তাবিজ দিলে কি হবে? তোমার ভালোবাসা উড়ে চলে আসবে, ভালোবাসা পর্যন্ত উড়ে চলে আসে তাবিজে, এটা জানেন? ভালোবাসা পর্যন্ত উড়ে চলে আসে। ওই যে টাকা ঝাড়বে এই জন্য, টাকা নেবে এই জন্য। তো শিরিক কোন ক্ষেত্রে আপনার ছেলে মেয়ের গলায় কোমরে তাবিজ ব্যবহার করবেন না। মানে আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরিক করলো। অতএব এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে শিফা দেবেন। যে আল্লাহ আপনাকে রোগ বালা মুসিবত দিয়েছেন সেই আল্লাহ আপনাকে দেবেন। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহই দেবেন। মা কোনো ব্যক্তির কাছে আপনি সন্তান চাবেন, কার কাছে চাইতে হবে ভাই? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যা চাইবেন আল্লাহর কাছে, কোনো কারো কাছে আপনি মান্নত করার প্রয়োজন নেই। আর যদি আপনি আল্লাহর কাছে চান, যদি আপনি আল্লাহর কাছে পেতে চান তাহলে আপনাকে আর একটা মাধ্যম, যে আপনার পাপ যেগুলো আছে সেই পাপগুলোকে আপনি ভালো নেকিগুলোকে ভালো কাজের ওসিলার মাধ্যমে আপনি আল্লাহকে চাইতে পারেন। এ ব্যাপারে অনেক হাদিস আছে, আর বললাম না। একটি উদাহরণ, শিরিক কত ভয়াবহ গুনাহ এবং পাপ। যেই গুনাহটা করলে আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম। যদি আপনি মরে যান, তওবা করা যদি আপনার সুযোগ না হয় তাহলে আপনি আর কোনোদিন জান্নাতে যাবেন না। উদাহরণস্বরূপ, আপনার ছেলে জ্বর হয়েছে, আপনার ছেলের গায়ে জ্বর হয়েছে, এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা নেবেন ডাক্তারের কাছে। আপনার ছেলে যখন জ্বর হয়েছে, আপনার বিবি বলছেন, ও শফিকুলের আব্বা শোনো, তুমি তোমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসো। তো কোথায় যাবে? তো বলছে আমি আপনার ঘাস মরা বিষ আনতে যাচ্ছি। বিষ মারবে তাই তো মিস মারতে যখন যাচ্ছে বলছে যাও, কিন্তু ছেলের জন্য প্যারাসিটামল একটা ওষুধ নিয়ে আসবে, প্যারাসিটামল ওষুধ। জ্বর হয়েছে তাই। এবার বাজারে চলে গেল, বাজারে যাওয়ার পর বিষের ওষুধ নিয়ে নিল, আপনার ঘাস মারা বিষের ওষুধ, আর আপনার নিয়ে নিল ফার্মেসিতে গিয়ে ব্যাটার জ্বরের ওষুধ। দুইটা আলমারিতে রেখে দিয়েছে। গ্রাম্য মা বুঝে না, ওকে বলাছে কই গো তোমার ব্যাটার জ্বরের ওষুধ নিয়ে এসে, বলছে হ্যাঁ লেসি যা, আলমারিতে রাখা আছে, দেখ দেখাবে 5 ml। এবার 5 ml খাওয়িয়ে আনতে গেল, জ্বরের ওষুধ আছে আর আপনার ঘাসের ওষুধ আছে, দুটাই এক জায়গায় রেখে দেওয়া হয়েছে। এবার মেয়ে মানুষ বুঝলো না কোনটা ঘাসের ওষুধ, কোনটা বিষের ওষুধ, আর কোনটা আপনার জ্বরের ওষুধ। না বুঝে সে ভুল ক্রমে ওই আপনার প্যারাসিটামল ওষুধে সিরাপে হাত না দিয়ে হাত দিয়েছে কোথা? তো বিষের বোতলে হাত, আর বিষের বোতলে হাত দিয়ে আপনার কিনা 5 ml ঢিলে বিসমিল্লাহ বলে খাইয়ে দিয়েছে। আচ্ছা বলেন, ছেলেটা বাঁচবে না মরবে? বাঁচবে। আচ্ছা, এবার কথা হলো বাঁচতেও পারে মরতেও পারে। যদি আল্লাহর হায়াতে রাখবে বাঁচবে, নাহলে মরবে। শুনেলেন, বাঁচতে পারে মরতে পারে, কিন্তু শুনেলেন কোন বান্দা যদি শিরিক করে দেয় আর যদি তওবা করার যদি তার নসিবে না জোটে, তওবা করার রাস্তা যদি তার খোলা না থাকে, এর আগেই যদি সে মারা যায়, তাহলে শুনেলেন ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। একটা বিষ খেলিয়ে যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি শিরিক করে মারা যায় সে কোনোদিন জান্নাতে যাবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের বাবা কিংবা মা একজন, দুইজন কিংবা একজন বার্ধক্যে পৌঁছে গেছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা পৌঁছে যায়
যায়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমি শর্টকাটে বলে দিচ্ছি, আপনার আল্লাহ বলছেন তোমরা মা বাপের সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে, তাদেরকে খারাপ ব্যবহার করবে না, এবং তাদেরকে তোমরা ধমকে চেঁচিয়ে কথা বলবে না, উপশব্দ শব্দ পর্যন্ত করবে না। তোমার বাপ মা ভুল করেছে, এই জন্য তুমি রাগান্বিত হবে না, তারা ভুল করেছে করতে দাও, অথবা তাদের কাজে তুমি অসন্তুষ্ট হয়ে গেছো, এই জন্য তুমি উপশব্দ ব্যবহার করবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে সম্মান সূচকভাবে কথা বলবে, ইহসান রাখবে, এমন ভাবে তোমরা ইহসান করবে। তারপরে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে। রহমতের বাজু মানে মুফাসসিরিন তাফসীর করছেন, রহমতের বাজু বলা হয় আপনার মায়ের অমুক জিনিসটা দরকার হয়েছে, তুমি রেডি থাকবে। আপনার আব্বার গোসলের দরকার, গোসলের জন্য তুমি রেডি হয়ে যাবে। আপনার মায়ের বাথরুমে যাওয়া দরকার, তুমি বাথরুমে নিয়ে চলে যাবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে, এবং তাদের জন্য তোমরা একটা দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো